বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের যে আশাটা ছিল সেই আশাটা আজকে পূরণ হতে চলেছে। যে বিশ্বের বড় দুর্গার মঞ্চ থেকে যে 2024-এ যে পুজোটা হয়নি সেই পুজোটা 2025-এ হতে চলেছে, সেটা অলরেডি সরকারি পারমিশন হয়েও গেছে। সেটা আমি এখানকার কর্তৃপক্ষ যিনি আছে তাদের সাথে কথা বলেছি। তারা বললো যে এখানে আমাদের যে সরকারি পারমিশন সেটা অবশ্যই নেওয়া হয়ে গেছে, আর কোনো অসুবিধা নেই। এবার আমরা কাজ শুরু করবো। পয়লা বৈশাখ তো শুরু হয়ে গেছে, অক্ষয় তৃতীয়া থেকে হয়তো কাজ শুরু হয়ে যাবে। ঠিক আছে, তাদের সাথে কথা হয়েছে এবং বাকিটা যাদের আশা ছিল, স্বপ্ন ছিল, শুধু আমাদের রাধাঘাট কামালপুরের সাধারণ মানুষের নয়, সারা ওয়ার্ল্ডের মানুষ যে স্বপ্ন নিয়ে বসেছিল সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। যে কিছুদিনের মধ্যে এই বিশ্বের বড় দুর্গা অর্থাৎ 151 ফুট দুর্গাটি হওয়ার কথা ছিল এবছর, সেটা হবে। আগের বছর ছিল 111 ফুট, এবছর হবে 151 ফুট যে দুর্গাটা। সেই কাজ অলরেডি শুরু হয়ে যাবে আর কিছুদিনের মধ্যেই। আর দেখতেই পাচ্ছ যে পুরো মঞ্চটা কী অবস্থা ছিল, সেটা আমি তোমাদের পুরোটা দেখাচ্ছি। কী কন্ডিশন ছিল, মানুষ হতাশ হয়ে পড়েছিল যে এখানকার পুজো হয়তো আর হবে না। কিন্তু এখানকার যিনি যিনি সেক্রেটারি আছেন সেও হতাশ হয়ে পড়েছিল যে আমরা কি পারমিশন পাবো, কিন্তু সেই পারমিশনটা অলরেডি পেয়ে গেছে এরা। তারা কিছুদিনের মধ্যেই কাজ শুরু করবে, কেননা এইখানকার সারা ওয়ার্ল্ডের মানুষ যে আশাটা ছিল, যে আশা নিয়েছিল, সেই আশাটা অলরেডি পূরণ হতে চলেছে। এই দুদিনের মধ্যে অর্থাৎ অক্ষয় তৃতীয়ার মধ্যে কাজটা শুরু হয়ে যাবে, কেননা পয়লা বৈশাখ তো পড়ে গেছে। গেল বছর পয়লা বৈশাখ থেকে বিশ্বের বড় দুর্গা মঞ্চে কাজ শুরু হয়েছিল, অর্থাৎ খুঁটি পুজো হয়েছিল, কিন্তু এবছর হয়নি। কেননা এদের হাতে আরও অনেক কাজ রয়েছে, সেইগুলোর কাজ অলরেডি চলছে। ওইগুলোর সাথে প্রায় এই ঠাকুরটাও আমাদের অর্থাৎ রানাঘাট কামালপুরে যে 151 ফুট দুর্গাটি হবে সেটারও কাজ একটু পিছিয়ে গেছে, কারণ এই কাজটা এদের সরকারি পারমিশনের জন্য একটু অপেক্ষায় ছিল, হবে কি না হবে এই নিয়ে একটা হতাশা ছিল। সেটাই পুরো পারমিশন হয়ে গেছে, তার জন্য এরা কিছুদিনের মধ্যে কাজ শুরু করবে। কারণ কর্তৃপক্ষ বলে দিয়েছে যে আমরা কাজ করতে চেয়েছি যখন, অবশ্যই আমরা এই কাজটা করব। তোমরা দেখতে থাকো ভিডিওটা, পুরো পরিবেশটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ এখানকার পরিবেশটা কতটা খারাপ হয়ে গেছে, আস্তে আস্তে ঠিক হতে চলেছে। দেখতেই পাচ্ছ এখনো পর্যন্ত এইখানে দূর দূরান্ত থেকে মানুষ ঠাকুর দেখতে আসে। দেখতেই পাচ্ছ এখনো মানুষ অনেক দূর থেকে এখানে ঠাকুর দেখতে আসে। আপনারা কোথা থেকে এসছেন? ঠাকুর দেখতে আসে। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন? একটু ধরেন। কিরণ দাস। কিরণ দাস, কোথা থেকে এসছেন? একটু গাগনাপুর বাগাডাঙ্গা। গাগনাপুর থেকে এসছেন। এই আপনাদের এই পুরো টিমটাই এসছে? হ্যাঁ হ্যাঁ, এইখানে ঘোরার জন্য এইখানে? আচ্ছা শুনেছি, দেখি নাই কোনোদিন। আচ্ছা, এটা দেখছেন তাই তো? কেমন লাগছে এবছর কি হবে এবার? কষ্ট হচ্ছে, জানি না কেমন লাগছে, খুব খারাপই লাগছে আমাদের, খুব খারাপ লাগছে। কি এবছর কি আপনারা কি চান যে এবছর পুজো হোক? আমরা তো অবশ্যই চাই পুজো হোক। আমরা তো যখনই ভেঙে গেছে তখনই আমাদের মনটা ভেঙে গেছে, কেননা এবার অনেক, আমরা তো অবশ্যই চাই হোক। এবার একটা সুখবর আছে, হবে এবছর 151 ফুটে ঠাকুর হতে চলেছে, পুজো হতে চলেছে। আপনারা সাধারণ মানুষের যতটা অবস্থা খারাপ চিন্তার মধ্যে ছিল, সেইখান থেকে অনেকটা আনন্দ পাচ্ছে যে না, এদের পারমিশনও হয়ে গেছে। কেননা যিনি এই কমিটির সদস্য তিনি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে অনেক খাটনি করেছে এরা, এই খাটনির জন্য এরা। আচ্ছা, এরপরেও যে 151 ফুটে যে দুর্গাটা হবে সেটারও পারমিশন অলরেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ সে এটা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখনও পর্যন্ত এই ভাঙা ঠাকুর দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসছে। কারণ এর যে আশা মানুষের মধ্যে একটা রয়ে গেছে যে কি হয়েছিল, কি হবে। এই দিকটাও যে বড়, দেখতেই পাচ্ছ এই দিকটা, এই যেভাবে ভেঙে পড়েছিল, এই ঠাকুরটাকে পুরো কালো কাপড় দিয়ে ঢেকে দিয়েছিল। একটাই কারণ, সেটা হলো যে পুজোটা মানুষ হতাশ হয়ে পড়েছিল এবং মানুষের মধ্যে একটা আক্ষেপ থেকে গিয়েছিল। তার জন্যই আজকে ঠাকুরটা এইভাবে পড়ে আছে। ভাঙা ঠাকুরগুলো এখনও পর্যন্ত মানুষ দেখতে আসে। দেখতেই পাচ্ছ সব কিছুই পড়ে আছে সেইভাবে আগের মতো করে। এখনও মানুষ দূর দূরান্ত থেকে এই মঞ্চটা দেখতে আসে, যে বিশ্বের বড় দুর্গার মঞ্চটা এত সুন্দর ছিল, এত জায়গা নষ্ট করে মানুষ জায়গা দিয়েছিল যে চাষবাস বন্ধ করে এখানকার যাতে পুজোটা হয় সেই ব্যবস্থা, তার জন্যই এখানে জায়গাগুলো পুরো ছেড়ে দিয়েছিল। সেই জায়গাগুলো আজকে ধান চাষ সব কিছু চাষ হচ্ছে। আজ সামনের দিনে যে পুজোটা হবে অর্থাৎ 2025-এ যে দুর্গা পুজোটি হবে, তার জন্য এরা প্রস্তুতি হচ্ছে এবং প্রস্তুতি অলরেডি হয়েও গেছে। অলরেডি এই পুজোটা আশা করি
এবছর হবে, গেল বছরে কোথায় কি পড়ে আছে সেইগুলো তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। সেভাবেই পড়ে আছে, এইগুলো হয়তো থাকবে না, এইগুলো সব পরিষ্কার হয়ে যাবে। আর ওই দিকটা ওষুধের দেহটা দেখতেই পাচ্ছ, ওষুধের একটা হাত মানে 10টা মানুষের বডির সমান হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ একটা হাত 10টা মানুষের বডির সমান, ঠিক আছে। আর এইদিকে বডিটা, শরীরটা দেখতে পাচ্ছ কতটা বড়, অনেক বড় করেছে, দেখতে পাচ্ছ। এই সেই দেহ, আগের যে দুর্গাটা হওয়ার কথা সেই দেহটা ওষুধের। দেখতেই পাচ্ছ কত মানুষের ভিড় এখানে। এখনো এই মঞ্চটা সবাই দেখতে আসে, বিশ্বের বড় দুর্গার মঞ্চ। পুরোটা আমি তোমাদের দেখাচ্ছি, বিশ্বের বড় দুর্গার মঞ্চটা। আচ্ছা দিদি, আপনাকে জিজ্ঞাসা করে আপনি কোথা থেকে এসছেন? আমি এসছি গাংনাপুর বাগাডাঙ্গা। বাগানা কজন এসছেন? আমরা 6 জন এসছি। এটা দেখার জন্যই? হ্যাঁ, এটা দেখার জন্য এসছি। আচ্ছা, এতদিন পরে? এতদিন পরে আমরা মানে অতটা করতে পারি না, আমাদের এরকম চাষবাস তো ঠিক আচ্ছা, আচ্ছা। পারি না। তা আজকে একটা সুযোগ হয়েছে, এখানে একটা আত্মীয় বাড়ি আছে। আচ্ছা, সেই ফাঁকে এখানে ঘুরতে আসা। তাই এইখানে যে পুজোটা হয় না, আপনাদের কি অনুভূতি হচ্ছিল যে পুজোটা? বললাম না, আমাদের খুবই খারাপ লেগেছে। আমরা পুজোটা হচ্ছে শুনে, মোবাইলে দেখে, টিভিতে দেখে যাব, সব দেখতে যাব। তারপরে যখন ভেঙে যে বাদ দিয়ে দিয়েছে তখনও আমরা এসে দেখে গেছি। আচ্ছা, তখনও দেখে গেছি। মানে এর মায়াটা ছাড়তে পারছেন না না? না না, আমাদের নিজেরই খুব খারাপ লাগছে, আমাদের দূরে থেকে তাও। আর কাছের মানুষের কি হচ্ছে এইখানকার পুজোটা হয়নি বলে এখানকার মানুষ ঠাকুরটাকে পুরো কালো কাপড় দিয়ে ঢেকে দিয়েছিল। তাহলে কেননা এইখানে মানে ভেতরে মানুষ কার মধ্যে কি ছিল সেটা জানি না, কিন্তু সাধারণ মানুষ খুব কেঁদেছে এইখানকার এই পুজোটার জন্য। আমাদেরও খারাপ লেগেছে। দেখতেই পাচ্ছ, এখনও পুজোটা চলে গেছে, প্রায় 7 মাস হয়ে গেছে। এখনও এই ঠাকুর দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে, কেননা কী অবস্থায় পড়ে আছে সেই অবস্থাটার জানার জন্য, যে কেন এই বিষয়টা হলো, 2024 পুজোটা কেন হলো না, এইসব বিষয়ে জানার জন্য এখানে তারা এসছে। এবার 2025 এবার পুজোটা হবে, এটা আশা করি আপনাদের কাছেও চিন্তা ভাবনা আছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এরা দেখে যাচ্ছে এবং ঠাকুরের গায়ে হাত বুলিয়েও যাচ্ছে যে কি হলো কি হবে। দেখতেই পাচ্ছ কি অবস্থায়। হ্যাঁ, এটা হলো সরস্বতী ছিল। এটা কতটা আশা নিয়ে মানুষ এখানে আসে যে কি অবস্থায় ছিল, কি হবে, সব কিছু তো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, যে কি হয়েছে কি হবে সব কিছুই ভিডিওটার মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরেছি এবং বলছি যে এবছর যেন পুজোটা হয়, সেটাই আমার কাছে কামনা এবং প্রত্যেকটা মানুষের কাছেই কামনা যে পুজোটা যেন প্রত্যেক বছরে না এবছরও হয়। এখানে আগে ছোট পুজো হতো, তাদের পুরো বড় একটা টার্গেট ছিল, সেই টার্গেটটা যাতে সমাধান হয় সেটাই এরা বলতে চাইছে।